তো আজকে নিয়ে চলে এলাম চিকেন আলু কষা। তো কিভাবে করছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে মাংস নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো, পেঁয়াজ কুচি, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, কাশ্মীরি রেড চিলি, টমেটো সস, নুন, রসুন, গোলমরিচের গুঁড়ো। তো প্রথমেই আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। কিভাবে দেখো, এখানে আমি পেঁয়াজ অল্প নিলাম, তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি, তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো আমি কিভাবে কতটা কি নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটা আর গোটা জিরে আমি শিলে বেটে নিয়েছি। এখানে জিরে বাটাটাও দিয়ে দিলাম 1 চামচ। তো এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। তো এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম রসুন, একটা ছোটো সাইজের রসুন আমি ওটাকে গ্রেট করে নিয়েছি। গোলমরিচের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে আমি একটা ছোট বাটির হাফ বাটি সর্ষের তেল অ্যাড করব। তো তোমরা দেখে নাও। সর্ষের তেলটা অ্যাড করার পর আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে রেখে নেব। আধ ঘন্টা বা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেওয়ার পর ওইদিকে আমি আলু কেটে নেব। আলু কেটে নেওয়ার পর কড়াই দেখো বসিয়ে দিয়েছি। দেখো তার মধ্যে আমি ওই ছোটো বাটিরই প্রায় 1 বাটির মতো তেল আমি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি কেটে রাখার আলুগুলো ভেজে নেব। অলরেডি আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা আলুগুলো এক এক করে আমি ছেড়ে দিলাম। তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ, যাতে লাল লাল করে ভাজাটা যেন ভালো হয়। তো ফাইনালি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আলুগুলো কিরকম লাল লাল করে ভাজা নেওয়ার পর আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে যেই তেলটা ছিল ওই তেলের মধ্যে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গটা দিয়ে দিলাম। তো দারচিনি লবঙ্গটা ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম যেই কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে একে একে যেই মশলাগুলো তোমাদের দেখিয়েছি সেই মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা কিভাবে ভেজে নিচ্ছি। তো একটা কথা বলি, এই রান্নাটা তোমরা রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বাড়িতে কোনো অতিথি আসলে চটজলদি এটা বানিয়ে দিতে পারো। খেতে সত্যি দুর্দান্ত, ভীষণ ভালো লাগে। আমি খেয়ে দেখেছি, ট্রাই করেছি, খেয়ে দেখেছি। এখানে দিয়ে দিলাম আদা বাটা। আদাটা আমি আগেই বললাম তোমাদের শিলে বেটেছি। তার মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। 2 চামচের মতো আমি জিরে বাটা এর মধ্যে অ্যাড করব। দেখতেই তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমাদের ঠাকুমারা এর মধ্যে সস দিয়ে দিলাম। যেটা বলছিলাম, আমাদের ঠাকুমারা আগেকার দিনে শিলে বেটে রান্না করতো। এখনকার দিনে শিল অনেকে ব্যবহার করে, অনেকে ব্যবহার করে না। অনেকে এখন মিক্সি ব্যবহার করে। সত্যি কথা বলতে শিলে বাটার রান্নার যে টেস্ট, মানে দুর্দান্ত লাগে খেতে। আগে আমরা জিরে, ধনে গুঁড়ো সবই শিলেই বাটতাম। এর মধ্যে এবার চিকেনটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে এটাকে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তার মধ্যে দিয়ে দিলাম, আগে নুন দিয়েছিলাম, আবার একটু আমি নুন দিলাম পরিমাণ মতো। এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে মাংসর মধ্যে দিয়ে দিলাম। তো আমি ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি এখানে একটু চিকেন মশলা দিয়ে দিলাম। প্যাকেটে যেটুখানি থাকে তার হাফেরও হাফ আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর মাংসটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। কালারটা কি সুন্দর এসছে দেখতেই পাচ্ছ। তার মধ্যে ভেজে রাখা আলুগুলো মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে নেড়ে নেব।
ভালো করে কষিয়ে নেব। কষানোর পর তোমরা দেখতে পাবে কালারটা এত সুন্দর এসছে। আমার অলরেডি মাংস কষানো হয়ে গেছে। এর মধ্যে ছোটো বাটির 1 বাটি জল আমি অ্যাড করলাম। তারপরে এটাকে আমি ভালো করে নেড়ে দেবো। দুর্দান্ত খেতে হয়েছিল, তোমাদের বলছি আর আমার জিভে জল এসে যাচ্ছে। তো দেখো মাংসর কালারটা অলরেডি এসে গেছে। আর এখানে আমি ভালো করে মাংসটা যতক্ষণ না কষানো হচ্ছে, তেল ছেড়ে যতক্ষণ না আসে ততক্ষণ জল দেওয়া যাবে না। তো এখানে দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এটা ফুটে গেছে। মাংসটা যখন ফুটে গেছে এবারে আমি এর মধ্যে বাটিতে ঢেলে নেব। আমি বাটিতে ঢেলে নিয়েছি, তার ওপর দিয়ে একটু চিকেন মশলা ছড়িয়ে দিলাম। ছোটো ছোটো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর আমার পাশে থেকো। তো এখনকার মতো টাটা।